বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাহফিলের উপস্থিত নেতৃবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তবৃন্দ, সংগ্রামী জনতা, ছাত্র যুবক ভাইয়েরা, মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনাদের এই অনুষ্ঠান সুন্দর হোক, সার্থক হোক এই কামনা করে খুব সংক্ষেপে, যেহেতু অধিক রাত্রি হয়েছে, এই কারণে দীর্ঘ না করে খুব সংক্ষেপে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন, এই জাতীয় অনুষ্ঠান করার জন্য ইতিপূর্বেও বিভিন্ন জায়গায় বাধা সৃষ্টি করা হয়েছে, এবং এখনো কোনো জায়গায় ইসলামের নাম নিয়ে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করা হয়। কাজেই আগামী দিনগুলো তো যাতে আমরা সকলেই ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি, তার একটি চিন্তা ভাবনা আমাদের সকলের করা উচিত, নাকি? আপনারা দেখেন, আমাদের এখানে অনেক অনুষ্ঠান, যদি এটা একটু ভিন্ন, তবু আমি বলি যে আমাদের দেশে যখন প্রথম ইসলাম কায়েম হয় আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তারপরে কিন্তু খলিফা সাহাবারা ইসলামের জন্য কাজ করেছে, তাই না? তারপরে কেন করেছে? তারপরে বলি আল্লাহরা করেছে, তাই না? না, ঠিক ঠিক ঠিক। তারপরে কেন করেছে? তারপরে তো আপনাদের মতো আমাদের মতো লোকরাই করেছে, যারা ইসলামের চিন্তা করে, নাকি? নানা ভাবে করেছে, নানা পথে করেছে। একটা পথ না তো, বহু পথ, বহু দিক থেকে রয়েছে। কাজেই অত আলোচনা করতে চাই না। আপনাদের আমাদের সকলের মনে রাখতে হবে, যেমন যে মাজার গুলা ভেঙে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, ভেঙে দিচ্ছে, ওইগুলা ইসলামের নাম নিয়ে কিন্তু এগুলো করা হচ্ছে, অপকর্ম গুলা করা হচ্ছে। এটা ভালো কাজ না, অপকর্ম করা হচ্ছে। ইসলামিক এগুলো আছে নাই। কারো ধর্মের প্রতি বাধা দেওয়ার কোন অধিকার আমাদের আছে? কোনো নাই। কাজেই এগুলা করার জন্য যারা চেষ্টা করতেছে, তারাই কিন্তু আপনার নির্বাচনে আসতে পারে, ঠিক কি ঠিক না? আপনারা দেখেন, দেশটা স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। যখন স্বাধীনতা আন্দোলন হয়, স্বাধীনতা সংগ্রাম হয়, তারা কি করেছিল মনে আছে আপনাদের? সেই জিনিসগুলো আজকে মনে রাখতে হবে, যাতে আমরা আবার ওই রকম একটি অন্ধকার যুগে চলে না যাই, অন্ধকার জীবনে চলে না যাই, এটা চিন্তা করতে হবে। আমরা দেখেন, তারা বলে, মুখে বলে মেয়েদেরকে দিয়ে কাজ করাবে না, তাই না? বলে যে মেয়েদের দিয়ে কাজ করাবে না, কিন্তু এই দেশে শিল্প কল কারখানা যেগুলো চালু হচ্ছে, চালু রয়েছে, কারা করতেছে? অধিকাংশ মেয়েরা করতেছে না। আর এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি আপনার মনে করেন আমাদের অর্থনৈতিক উন্নতি হবে? অর্থনৈতিক ভাবে আমরা ধ্বংস হবে না? আবার কিন্তু দেখেন, তারা 24 ঘন্টা মেয়েদেরকে ভোট চাইতেছে, মানে একই মুখে দুই কথা। ভোটের সময় মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে, তখন কিন্তু কিছু হয় না। কাজেই এরা একটু মুনাফিক জাতীয় লোকের, মুখে একটা, অন্তর একটা, বাইরে একটা, বিভিন্ন হয়। কাজেই এদের দিকে সাবধান থাকবেন। আমি মনে করি আগামী 12 তারিখে ভোট, আমরা যাতে সকলেই, সকল পথের, সকল মতের, সকল ধর্মের মানুষ মিলে এই বাংলাদেশ, নাকি এই সকল পথের, সকল ধারার মানুষ আমরা যাতে থাকতে পারি, বসবাস করতে পারি, এবং আমাদের যে মুক্ত চিন্তা, যে যে চিন্তার অধিকারী, সেই চিন্তা যাতে আমরা মুক্তভাবে প্রতিষ্ঠিত করতে পারি, তার একটি পথ আমাদের টিকিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। সেইটা টিকিয়ে রাখতে হলে আমি মনে করি যে আগামী 12 তারিখের নির্বাচনে আমাদের মার্কা হচ্ছে ধানের শীষ। আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেতা নেত্রী বেগম খালেদা জিয়া,
তাদেরই আদর্শ বাস্তবায়ন করার জন্যই আমরা আজকে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, সার্থক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোন দেশের অধিকার প্রতিষ্ঠিত হবে না, বরং বাংলাদেশের প্রতিষ্ঠার অধিকার আগে প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশে যত মত এবং পথের লোক আছে সকলে মিলেমিশে একত্রে বসবাস করতে পারবে। এইরকম একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। সেটা তোলার জন্য আপনাদেরকে আবেদন জানাবো যে আগামী 12 তারিখ সকালে সকালে ভোট কেন্দ্রে গিয়ে আপনারা ধানের শীষে ভোট দেবেন। এটা কিন্তু আমি বলতে চাই যে আমরা বিভিন্ন দল আছি এই দেশে নাকি, কিন্তু এবার কিন্তু কোন দল নির্বাচনে আসে নাই, আসছে কি? তাদেরও কিন্তু উচিত হবে, কি উচিত হবে? তাদের উচিত হবে এই স্বাধীনতার পতাকাকে ধরে রাখার জন্য। স্বাধীনতার পতাকাকে ধরে রাখতে হলেই আজকে ধানের শীষে ভোট দিতে হবে নাকি? আমি সকলকে অনুরোধ জানাবো, দল মত নির্বিশেষে সকলকেই অনুরোধ জানাবো আমরা যাতে এক হয়ে এক চিন্তা এবং চেতনার মধ্য দিয়ে ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করার সুযোগ করে দিতে পারি এবং এই দেশে যাতে মুক্ত চিন্তা অধিকার কোন প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠিত থাকে, সেই কাজটা করতে পারি। এই কথা বলে এই অধিকারটা আপনারা আমার কথা শুনলেন। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আপনাদের যাত্রা শুভ হোক, সার্থক হোক এই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলকে ধন্যবাদ। বাংলাদেশ